জানিস কাল রাতে আমার বাসায় যা হয়েছে, হাসতে হাসতে পেট ব্যথা। আচ্ছা, আবার কি নতুন কাণ্ড বউ শাশুড়ি করলো? আরে ভাই, বউটা মার সাথে রান্নাঘরে গিয়ে ঝগড়া শুরু করেছে। ঝগড়ার মূল কারণ তরকারিতে লবণ কম হয়েছে। এইটুকু কারণে ঝগড়া? আরে ভাই, লবণের কথা থেকে শুরু হয়ে গেল কে ভালো রান্না করে পর্যন্ত। মা বলে আমার রান্না তো সারা পাড়া খায়, বউ বলে ওটা তো 1975 সালের গল্প। আর তুই তখন কি করলি? আমি চুপচাপ টিভি দেখতে বসে গেলাম, কিন্তু মা এসে বলল, দেখছিস না আমি ঠিক আছি না, তোর বউটা ঠিক? আমি একটু মাথা চুলকে বললাম, মা আপনি ঠিক। পাশে থেকে তখন বউ বলে উঠল, তাহলে কি আমি ভুল? ভাই, তুই তো একদম ডাবল ফাঁসা ফেসে গেছিস। হ্যাঁ, শেষে আমি বললাম, দেখো তোমরা দুইজনেই ঠিক, কিন্তু আমি এখন অফিসে যাচ্ছি। তারপর কি হলো? তারপর অফিসে এসে দেখি আমার লাঞ্চ বক্সে শুধু ভাত আছে, তরকারি নাই। ভাই, বউ শাশুড়ি দুইজনের মাঝে থাকলে তোর অবস্থা তো অফিসে বসের মাঝখানে থাকার মতো হয়। একদম তাই, একদিকে বস কাজের চাপ দেয়, আরেকদিকে বউ শাশুড়ি মানসিক চাপ। আরে ভাইয়েরা, শোনো, পরে যা হলো তা শুনলে আরো হাসবি। কি হয়েছিল আবার? সন্ধ্যায় বাসায় গিয়ে দেখি বউ আর শাশুড়ি দুইজন একসাথে সোফায় বসে হাসাহাসি করছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমি অফিসে যাওয়ার সময় তো তোমরা ঝগড়া করছিলে, এখন আবার হাসাহাসি? তখন বউ বলল, ওরে বাবা, আমরা ঝগড়া করলে তুমি তো শুধু টিভি দেখতে পালিয়ে যাও। তারপর কি হলো? আবার মা বলল, তুই অফিসে যাওয়ার পরে তোর বউ আমার কাছে এসে ক্ষমা চাইছে, বলছে, মা লবণ কম হলেও আপনি সেরা রান্না করেন। আবার বউ বলছে, মাও আমায় বলেছে, বৌমা তোমারও রান্না ভালো, শুধু লবণের মাপজোখে একটু গড়বড় হয়। তারপর তুই কি করলি? তারপর আমরা তিনজন মিলে বসে হাসতে হাসতে খাওয়া দাওয়া করলাম। মা নিজের হাতে আমাকে গরম গরম মাছের তরকারি দিল, আর বউ বলল, আজ থেকে আমি শাশুড়ি মায়ের কাছেই রান্না শিখব। আর আমি মনে মনে ভাবলাম, বসের রিপোর্ট যতই কঠিন হোক না কেন, বউ শাশুড়ির ঝগড়া ম্যানেজ করা তার থেকেও বড় কঠিন। ভাই, তোর অবস্থা দেখে তো এখন আমার মনে হচ্ছে আমি বিয়ে না করেই ভালো আছি। তুই তো একেবারে গেরা কলে ফেসে গেছিস।